আচরণের শিকার স্টার্টআপের বিনিয়োগ ফিরিয়ে দিতে পূর্ণ বিবেচনা করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনের সময় যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষে নেওয়ার বিরূপ আচরণের শিকার হয়েছে তাদের বিনিয়োগ নিয়ে পূর্ব বিবেচনা করা হবে। আজ সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন। রাজধানী আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলোর পূর্ণ বিবেচনা করা হবে। বৈঠকে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পূর্ণ বিবেচনা করা হবে। এছাড়াও স্টার্টআপ যারা শিক্ষার্থীদের পক্ষে ছিল, বিরূপ আচরণের শিকার হয়েছে, বিনিয়োগ বন্ধ করা হয়েছে, তার নিন্দা জানানো হয়েছে। স্টার্টআপদের সঙ্গে আলোচনা করা হবে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেকনিমিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব গত 16 জুলাই বাতিল করা হয়েছে। আইসিটি বিভাগের আওতাধীন সরকারি সংস্থা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড টেকনিমিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এরপরে বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়। আন্দোলনকালে ইন্টারনেট শাটডাউন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার কমিটিকে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর পিছনেও যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো সংস্থা প্রধান জড়িত থাকেন তাহলে তাদের বিচারের আওতায় আনা হবে কি তা জানতে চাওয়া হয় নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। আজকের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন আসবে। এরপর যদি মূল্যায়ন করা হয় তদন্ত প্রয়োজনে সেটি করা হবে। এতে যদি সরকারের কোনো লোক, সংস্থা বা মন্ত্রী কেউ জড়িত থাকেন অবশ্যই বিচার করা হবে। ইন্টারনেটে অবাধ তথ্য প্রবাহ হয়, এটি মানবাধিকার। কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে। আইসিটি প্রকল্প সহ বিভিন্ন খাতে দুর্নীতি নিয়ে নাহিদ বলেন, এই বিভাগের প্রকল্পে দুর্নীতি ও অবহেলার সুযোগ নেই।